হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে ফেসবুকের কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর সেটিংস সম্পর্কে জানবেন। আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশেই থাকুন। তো ধন্যবাদ বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা ফেসবুকে। এই যে ফেসবুক অ্যাপসটি রয়েছে, এই ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পরে ফেসবুকটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে থ্রি ডট লাইনে যাবেন, কর্নারে থাকা থ্রি ডট লাইনে যাবেন। থ্রি ডট লাইনে যাওয়ার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে যে একটি সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটু বলি। দেখুন, এখানে কিন্তু আমার ডিসপ্লের যে মোডটা রয়েছে বা থিমটা রয়েছে, এটা কিন্তু একদম সাদা। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে টোটাল নিউজ ফিডটা যদি ঘুরিয়ে দেখাই, এটা কিন্তু সাদা। দেখুন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। টোটাল আমি যেখানে যাব ফেসবুকের ভিতরে, এখানে কিন্তু সাদা সাদা, মানে টোটাল মোডটাই কিন্তু সাদা। ঠিক আছে, তো আমি এবারে আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা এটা করে নেবেন। ঠিক আছে, তো আপনি সেটিংসে আসার পরে এখান থেকে এই যে ডার্ক মোড, হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডার্ক মোডে ক্লিক করবেন। এখান থেকে ডার্ক মোডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে উপরে একটি অপশন রয়েছে ওয়ান, এই ওয়ানে ক্লিক করে দেবেন। তো দেখুন তো আমি যদি এখন ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পরে দেখতে পাবো, দেখুন এটা কিন্তু একদম কালো হয়ে গেছে। আপনি যেখানেই যাবেন, হোমে যাবেন, সেখানেও এরকম নিউজ ফিডে, তারপর ফ্রেন্ডস, ভিডিওস। আসসালামু আলাইকুম সবাইকে। আইফোন 14 হ্যাঁ, তারপর এখান থেকে নিজের প্রোফাইল, এই যে নোটিফিকেশন, সবখানে কিন্তু এরকম একটি, মানে হয়তো আমার কাছে সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগবে সেটা আমি জানি না, তো আশা করছি ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো সেটিংসটা করে নেবেন। এক ভিডিওটি এখানেই শেষ নয়, আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে যে একটি অপশন রয়েছে কালার ডাটা ইউজ, ঠিক আছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কয়েকটি অপশন রয়েছে। দেখুন, আপনার ফোন থেকে যখন আপনি একটা ভিডিও, আপনার ফেসবুকে যখন একটা ভিডিও ওপেন করার পরে দেখতে অনেক সময় কিন্তু দেখতে পাইতেছেন যে আপনার ফোনের ভিডিওটা লো কোয়ালিটিতে আপনি দেখতে পাইতেছেন, মানে ফুল এইচডিতে আপনি দেখতে পারেন না। সো এখানে কিন্তু ভিডিও কোয়ালিটি, এই যে উপরে একটি অপশন রয়েছে ভিডিও কোয়ালিটি, আপনি এখানে এই যে অপটিমাইজটাকে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, অনেকের কিন্তু এই যে নিচেরটায় থাকে, নিচেরটা যদি থাকে তাহলে কিন্তু এখানে রয়েছে ইউজ আপ টু 14% লেস ডাটা বাই রেড কিং ভিডিও কোয়ালিটি। ঠিক আছে, এটা থাকলে আপনার ফোনের চার্জ যখন 40%-এর নিচে নামিয়ে আসবে, তখন কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা একদম নর্মাল হয়ে যাবে। আর যদি অপটিমাইজে রাখেন তো এটার কারণে আপনার ফোনের চার্জ যাই থাকুক না কেন, আপনার নেটওয়ার্ক কানেকশনের উপর নির্ভর করবে আপনার ফোনের ভিডিও কোয়ালিটি। তো আপনার নেটওয়ার্ক যতটা ভালো হবে, আপনার ভিডিও কোয়ালিটিটা তত সুন্দর হবে, সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। তারপর 2 নম্বরে যে অপশনটি রয়েছে অটো প্লে, আপনি চাইলে নেভার অটো প্লে ভিডিওস, এটাতে ক্লিক করে দিতে পারেন। এখানে মানে ওয়াইফাই ডাটা অ্যান্ড ওয়াইফাই অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, আমার ফোনে ওয়াইফাই রয়েছে বা যাদের ফোনে ডাটা রয়েছে তারা এটাকেই ক্লিক করে দিবেন, তাতে একটু সুবিধা হবে। আর যদি নিচের দুইটাতে ক্লিক করা থাকে তাহলে উপরেরটাতে ক্লিক করে এটাকে টিকমার্ক করে দিবেন। নিচের দুইটাতে দিলে বেশি বেটার হবে না অটো প্লে, মানে আপনার ফোনের ভিডিও যখন আপনি ছাড়বেন তখন কিন্তু সেটা অটো প্লে হবে না, মানে ওইটাকে ছাড়তে হবে। অনেকে কিন্তু ফেসবুকে গেলে ভিডিও দেখি, আমরা সব সময় ভিডিও দেখি, ভিডিও দেখার পরে মানে এভাবে টেনে টেনে দেখার সময় কিন্তু অনেক সময় মানে অটো প্লে হয় না, তখন হাত দিয়ে আর কি প্লে করতে হয়। কিন্তু ওই উপরেরটা যদি অন করা থাকে তাহলে হাত দিয়ে ওপেন করতে হবে না, প্লে করতে হবে না, অটোমেটিকলি ওপেন প্লে হবে। তো আশা করছি বুঝতে পারছেন। তারপর 3 নম্বর যে অপশনটি আমি দেখাবো, এখানে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, মানে অনেকেই অনেক সময় দেখুন, আমি যদি এটাকে স্টপ করে আমি যদি একটু পিছনে যাই, দেখুন এই যদি আমি ভিডিওতে যাই, দেখুন এখানে কিন্তু ভিডিওটার সাউন্ড কিন্তু আসছে না। দেখুন, যে ভিডিও দেখি আমি কিন্তু সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি, এখানে কিন্তু সাউন্ড আসছে না। ঠিক আছে, তো আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাই। ব্যাগে যাওয়ার পরে এখান থেকে যদি এই অপশনটা যদি চালু করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু এবার যদি আমি আপনাকে পিছনে গিয়ে ভিডিওতে গিয়ে দেখাই,
দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি সাউন্ডটা চলে আসছে, ঠিক আছে, আমাকে কিন্তু নতুন করে সাউন্ডটা ওপেন করতে হয় নাই। কেমন আছেন? আশা করি সকলে ঠিক আছে, সো আশা করছি বুঝতে পেরেছেন এই সেটিংসটা সম্পর্কেও। তারপরে আরেকটা সেটিংস আপনাদেরকে আমি বলবো, এখানে ভিডিও অ্যান্ড ফটো সেটিংস, এটাতে আপনি সাউন্ড ইন দ্য অ্যাপ এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমার এখানে যে টোটালি আমি আপনাদেরকে বলি, আমার এখানে যেগুলো টিকমার্ক করা আছে আপনারা সেগুলো টিকমার্ক করে রাখবেন, তাতে আপনার উপকারী হবে। ঠিক আছে, আশা করছি উপকারী হবে। সো আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। আপনি এগুলি ওপেন করে রাখলে বা আমার ভিডিওতে যেগুলো আমি দেখিয়েছি এগুলো যদি আপনি এই কাজগুলো যদি করে রাখেন, তাহলে আপনার ফেসবুকে আপনি অনেকটাই উপকার পাবেন, অনেকটাই ভালো হবে বা আপনার অনেক সুবিধা হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আবারও করবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। দেখুন আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। সো অনেকগুলো ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি আপলোড করে ফেলেছি, কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না, ভিউজ হচ্ছে মোটামুটি যাই হোক, কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না। তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তো সাথেই থাকুন, আর নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।